আসসালামু আলাইকুম। আজকে নিয়ে চলে আসলাম সহজতে ডিম বোনা। আর এটা যাতে আমি ভিতরে মশলা ঢুকে সেই জন্য কেটে করেছি। সাধারণত উপরের অংশটা ভালো লাগলেও ভিতরের কুসুমটা মশলা না ঢোকার কারণে খেতে ইচ্ছে করে না, তাই যাতে মশলা সুন্দর করে ঢুকে তাই কেটে সুন্দর করে বোনা করেছি। তো দেখতেও যেমন সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু সেরকম মজাই হয়েছিল। তো সবাই ট্রাই করতে পারেন। তো চলুন রেসিপিটা ঝটপট দেখে ফেলি। এবং সহজ হইতে ছিল রেসিপিটা, যার সামান্য একটা মশলা। এই তো ডিমগুলো আমি কেটে নিয়েছি, আর সামান্য হলুদ আর লবণ মিশিয়ে এখন এগুলোকে আমি উলট পালট করে মাখিয়ে নিব। এই তো কড়াইয়ের তেল গরম হয়ে গিয়েছে, এখন এগুলোর মধ্যে আমি ডিমগুলো একে একে ছেড়ে দিব। আর ডিমটা প্রথমে আমি ছাড়তে ভুল করেছি, এই জন্য আমি উল্টিয়ে দিলাম হাতেই। দেখেন কত সাহস, হাতেই উল্টিয়ে দিতেছি, ভয় পাই না। আর এক সময় কত ভয় পাইতাম। এই ডিম উল্টানো, গরম তেল, আর এখন হাত, কত সহজ কাজ। এখন নাড়াচাড়া করে দিই আস্তে আস্তে। যদিও এখনো হয়নি, কারণ দিয়েছি বেশিক্ষণ হয়নি, আর ভিতরের চুলার আঁচটাও খুবই কম। এই যে উল্টাপাল্টা করে ভেজে নিয়েছি। আর কুসুম কাটার কারণে তেলের মধ্যে কুসুম আর তেলে মিশ হয়ে একদম ফেনা ফেনা হয়ে গেছে তেলটা। সমস্যা নাই, তেল ঠান্ডা হয়ে গেলে ফেনাটা চলে যাবে। এখন উঠিয়ে নিই ডিমগুলো। এখন এই তেলেই পেঁয়াজ দিয়ে দিব। আর পেঁয়াজগুলো আমি মাংসের মতো করে কেটে নিয়েছি, কিউব কিউব, কিন্তু একটু ছোট ছোট কিউব, খুবই ছোট ছোট কিউব। আর একটু লবণ দিয়ে নেই, যাতে তাড়াতাড়ি এটা নরম হয়ে ব্রাউন হয়ে যায়। দেখেন ফেনাগুলো চলে গিয়েছে, এ তো কালার চেঞ্জ হয়ে গেছে। এখন মশলা দিয়ে নেই, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। খুবই কম মশলা ব্যবহার করব এবং সহজে রান্না। এই তো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিই। আর এখন একটু সামান্য পানি দিয়ে দিব, যাতে মশলাটা না পড়ে যায়। এই পানিটা দিয়ে এই রান্নাটা হবে, আর তেমন পানি দিব না। আর এই পানিটা টেনে আসলে ডিমগুলো দিয়ে দিব। পানিটা একটু টানবে, কামাখা হবে। এই তো পানি টেনে আসছে, এখন ডিমগুলো দিয়ে দিই। ডিমগুলো সাজিয়ে দিই। কয়েকটা ডিমের কুসুম একটু একটু এলোমেলো হয়ে গেছিল, অন্যদিন সাধারণত এরকম হয় না, আজকে হয়ে গিয়েছিল। তাও যেহেতু ভাবলাম যে ভিডিও করব, তাই ভিডিও করা বন্ধ করিনি, এই ভিডিওটাই করে ফেললাম। এখন দিয়ে দিই কয়েকটা কাঁচামরিচ। আমার রান্না প্রায় শেষ। আর এখন দিয়ে দিব ধনেপাতা। আর ধনেপাতা দেওয়ার কারণে স্বাদটা অনেক বেড়ে গিয়েছিল। আর এখন একটু স্টিমে রেখে নামিয়ে ফেলবো।